যে আমি ওই ফর্মটাই ফিল আপ করতে পারিনি। তার কারণ কি, বাট ওই টাইমে আমি প্রচুর কান্নাকাটি করেছি, আমি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করিনি। নিজেকে সামলাতে আমার অনেকগুলো দিন সময় চলে গেছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো, আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আগস্টের 23 তারিখ আর এখন বাজে প্রায় 9:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে ভাবছিলাম আজকে আর ভিডিও শ্যুট করবো না, তারপরে আবার ইচ্ছা হলো চলো ভিডিও শ্যুট করি। আর এই কটা দিন তো টানা বৃষ্টি, মেঘলা ওয়েদার। যাই হোক, চলো সারাদিনের কাজকর্ম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে দেখতে তোমাদের দাদাভাই ডিউটি গেছে প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল। দেখো সময় কিভাবে চলে যায় বুঝতেও পারি না। যখন বাড়ি আসে সেটাও খুব তাড়াতাড়ি কেটে যায়, যখন চলে যায় তখন অবশ্য কাটতে চায় না, কিন্তু এইবার যেন মনে হচ্ছে তাড়াতাড়ি 1 মাস হয়ে গেল। সারাদিন নিজে কাজবাজের মধ্যে থাকি, তো দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রুমটাকে ঝাড় দিয়ে নিলাম। আর আমি ঘরটা সকাল সকাল মুছি না, কারণ রান্না বান্না করে নিই, তারপরে ভালো করে ঘরটাকে মুছে স্নান করে নিই। আমার মতন কে কে করো কমেন্ট করবে। অনেকে আবার সকালবেলায় মুছে নেয়, আমি অবশ্য সকালবেলায় মুছি না। তো এইদিকে দেখো তারপরে চাটা খাওয়া দাওয়া করে এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর আগে সিদ্ধ ভাত আমি খেয়ে নেব লেবু দিয়ে। লেবুগুলো নষ্টই হচ্ছে ফ্রিজে, তাই ভাবলাম লেবু দিয়ে একটু সিদ্ধ ভাত খেয়ে নিই। তারপরে সবজি বাজার করতে দিয়েছি, ওটা যখন আসবে তখন রান্না করব। প্রথমে ভাবলাম পনির নিয়ে আসবো, কিন্তু তারপরে দেখলাম না, মাছই আনি। তো মাছ আনতে দিয়েছে আর একটু সবজি বাজার করতে দিয়েছে, অল্প কিছু, বেশি না। যেহেতু আমি সবজিটা খুব কমই খাই, মানে একদম খাই না এটাও বলবো না, কিন্তু সবজিটা আমি খুব একটা ভালো রান্না করতে পারি না। মাছ, মাংস, ডিম, ফ্রাইড রাইস, বিরিয়ানি যা বলবে রান্না করে দেবো, কিন্তু সবজি খুব একটা ভালো রান্না করতে পারি না। যাই হোক, এদিকে দেখো হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তোমরা বেশ আমার নতুন সংসারের ভিডিও দেখতে খুব পছন্দ করছো, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে কত মেয়ের লাইফে আমার মতন সমস্যা, সেটা আমার কমেন্ট বক্স চেক করলে বোঝা যায়। আমি জানি প্রত্যেক মেয়ে এরকম সমস্যা ফেস করে। হ্যাঁ, হয়তো বিয়ের আগে মেয়েরা অনেক স্বপ্ন দেখে শ্বশুরবাড়ি নিয়ে, তেমনটা আমিও কিন্তু দেখেছিলাম, কিন্তু বিয়ের পরের লাইফটা টোটালি আলাদা। তাই যেসব মেয়েরা, অবিবাহিত মেয়েরা এখন থেকেই ফুটানি মারছো বা অন্যের লাইফ নিয়ে নাক গলাচ্ছ, কমেন্ট করছো, তাদেরকে বলবো রুকো যারা, সবর করো, দিন তোমাদেরও আসবে, তখন বুঝবে তোমাদের কথাও কেমন পাল্টে যায়। কারণ আমিও প্রথম এরকম অনেক কিছু বলতাম যে আমি নিজে ভালো হলে তো তারা ভালো হতে বাধ্য, কিন্তু একটা টাইম পর তুমি নিজে ভালো হলেও না কিছুই করতে পারবে না। তো যাই হোক, এই যে দেখো এইদিকে হচ্ছে আমি সবজিগুলোকে বানিয়ে নিচ্ছি। কয়েকটা পটল ছিল ফ্রিজে, তো এই পটলগুলোকে ভাজা করব। খুব একটা ভালো পাওয়া যাবে না, তো যে কটা ভালো পাওয়া যায় সেগুলোকে কেটে নিচ্ছি, কারণ আমি পাকা পটলগুলো খেতে খুব একটা পছন্দ করি না। তো এই যেগুলো জালি জালি রয়েছে সেগুলোই কাটছি। আর এগুলো সে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা, মা বোধহয় এনেছিল সেই টাইমের পটল। আর এই যে দেখো আমার বাজারও চলে এসেছে। আমি আনতে দিয়েছিলাম কাঁকরোল, আর হচ্ছে মাছ আনতে দিয়েছিলাম, আর একটু আদা, বেশি কিছু না মোটামুটি। আর আলু, পেঁয়াজ এগুলো সব রয়েছে, এখনও যা রয়েছে 1 সপ্তাহ মতন চলে যাবে। তো কাঁকরোলটা আজকে আর করবো না, পটল ভাজাটা করব। কাঁকরোলটা ফ্রিজে রেখে দেবো। আর এই যে 300-র বেশি একটু মাছ রয়েছে, এতটা মাছ করব না, যেহেতু আমি একবারই খাবো, তো 2টো মাছ রান্না করবো। আর এরকম অল্প রান্না করে রান্নার টেস্টও আনা যায় না, এটা আমার মায়ের মুখে শুনেছি, প্লাস আমি নিজে রান্না করেও বুঝতে পারছি। যখন রান্নার পরিমাপটা একটু বেশি হবে তখন দেখবে তুমি রান্নাটাও ভালো করে করতে পারছো। তো 3টে মাছ আমি রেখে দিলাম, আর 2টো বানাবো, 5টা হয়েছিল। আর একটা জিনিস লক্ষ্য করো কি পরিমাণে মেঘ করেছে বাইরে, সেটা দেখে তোমরা বুঝতে পারছো। পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, শেষে আমাকে লাইট জ্বালতে হয়েছে, এত পরিমাণ অন্ধকার হয়ে গেছে। আর এই কটা দিন প্রচুর বৃষ্টি, মানে ওখান থেকে যবে থেকে এসেছি প্রত্যেক দিন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওখানে যে 2টো দিন ছিলাম প্রচণ্ড গরম পড়েছিল, এসি চলেছে, আর এখানে এসে ঠান্ডা পড়েছে। যদিও আমি খুব একটা গরম বুঝতে পারি না, তার কারণ হচ্ছে আমরা যেহেতু নিচের তলায় থাকি, উপরে ঘর আছে, তো নিচেরটা ঠান্ডাই থাকে। ফাইনালি আমার রান্নাবান্না ডান। আজকে করলাম হচ্ছে ভাত, আর আমি ফার্স্ট সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি সবার আগে, তারপরে মাছটা করলাম, মাছটা আনতে দিয়েছিলাম। আর পটল ভাজা, আর হচ্ছে এই যে মাছের লাল লাল ঝোল আলু দিয়ে। এই যে কী বলতো, একা রান্নাবান্না না, রান্না করে ঠিক জুত আসে না, মানে টেস্টও আসে না, রাঁধতেও ভালো লাগে না। তো কিছুটা মাছ আমি রেখে দিয়েছি, 2টো মাছের ঝোল বানিয়েছি, যদিও একবারই খাবো। যাই হোক, আমি ব্যাক ক্যামেরায় রাখি। এই যে দেখো মাছ আলু দিয়ে ঝোল, একটা পেটি রয়েছে আর একটা মাছের পিস রয়েছে, যদিও আমার ওটা খেতে ভালো লাগে না। তো চলো এটা রেখে দিয়ে ঘরটা এবার মুছে নেব। চলো ঘরটা মুছে নেব। তো
এদিকে রান্না বান্না সেরে আমি লেগে পড়েছি ঘরটাকে মুছামুছি করে পরিষ্কার করে নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, তারপরে আবার রোদ্দুর উঠেছে, ওই যে বাইরে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মানে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, এদিকে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছে নিচ্ছি। তো আমার তো সারাদিন এইভাবে কেটে যায়, টুকটাক কাজকর্ম করে ঘর গুছিয়ে ভিডিও নিয়ে এইভাবে দিনগুলোকে এখন কাটাচ্ছি। যাই হোক, তোমাদের কিছু প্রশ্ন রয়েছে, চলো সেটারই আজকে অ্যান্সার দেবো। সব থেকে বড় একটা কোয়েশ্চেন করেছে তোমরা আমাকে এসএসসি নিয়ে। আমি এসএসসি দেবো কি দেবো না সেটা নিয়ে একটুখানি চলো ক্লিয়ার করে বলি। তোমাদের সঙ্গে আমি একটা প্রশ্নের অ্যান্সার দেবো। তোমরা প্রচুর কমেন্টস করছো এই বিষয়টা নিয়ে, এসএসসি নিয়ে। মানে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, দিদি তুমি কি এবার এসএসসি দেবে না, কারণ তোমার তো সেভাবে প্রিপারেশন নেওয়া নেই, তো তুমি কি এবার এসএসসি দেবে না কি দেবে না। চলো এটা আগে ক্লিয়ার করি। দেখো, সব থেকে বিগ আপডেট হচ্ছে যে 10 বছর পর এসএসসি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে বড়। তো আমি যেহেতু তার জন্য যোগ্য, মানে যেটা দরকার আর কি, বিএড, তো আমি যেহেতু বিএড করে বসে আছি, মানে এটা আমি বলবো আমি লাকি এই রাজ্যে থেকে যে 10 বছর পর এসএসসি হচ্ছে। তাও মানে আমি বিএড কমপ্লিট করেছি পরপরই, আমাকে বাকিদের মতন অপেক্ষা করতে হয়নি। কিন্তু আমার কপাল এতটাই পোড়া, বা আমি এতটাই কি বলবো আনলাকি যে আমি ওই ফর্মটাই ফিল আপ করতে পারিনি। তার কারণ কি, সবটাই তোমাদেরকে একটুখানি ভেঙে চুড়ে আমি বলি, নয়তো তোমরা বুঝতে পারবে না। তো এসএসসির ফর্ম ফিল আপ অনেক দিন ধরেই হয়েছে, ভুলটা আমারও বলবো। আর কিছুটা ভুল আমি এই যেহেতু নতুন জায়গায় শিফট হয়েছিলাম, তার আগে আমার যেহেতু এমএ চলছিল, তখন আমি প্রচুর ব্যস্ত ছিলাম পরীক্ষা, তারপরে আমার যে রিসার্চ পেপার ছিল সেটা নিয়ে, সব কিছু নিয়ে আমি প্রচুর চাপে ছিলাম। তো যে কারণে ওই মুহূর্তে আমার ফর্ম ফিল আপটা হয়নি। আমি ভেবেছিলাম আমার এক্সাম শেষ হয়ে যাক, তারপরেও একটা লম্বা ছুটি ছিল, তো আমি ভেবেছিলাম তার মাঝে করে নিতে পারবো, এক্সামটাও শেষ হয়ে যাবে। কিন্তু আমার লাইফের এই প্রবলেমগুলো, মানে ওখানে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আবার রিটার্ন আসা, ঘর গোছানো, একটা মেন্টালি মানে স্ট্রেসের মধ্যে দিয়ে ওই টাইমে আমি গিয়েছি। যাই হোক, নিজেকে সামলে নেওয়ার পর আমি একটা দোকান খুঁজি, এখানে অনেকগুলো দোকানই খুঁজেছিলাম, সিটির মধ্যে আছি, বাট আমার পক্ষে তো সব চেনা সম্ভব না। আমি যখন ইউনিভার্সিটি যেতাম আশেপাশে দোকানগুলো খোঁজ করতাম, বাট ওরা কেউ করে না বললো। তো তারপরে আমি একটা দোকানের খোঁজ পাই, সেখানে গিয়েছিলাম, কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আর কি, মানে আমি এসএলএসটি এসএসসি দুটোই বলেছিলাম। আর ওই মুহূর্তে এসএসসির এমটিএস বোধহয় একটা ফর্ম ফিল আপ হচ্ছিলো, আমার কিন্তু জানা নেই। ওটা বোধহয় কেন্দ্রের হয় ওটা, তো খুব টাফ এক্সাম হয়। আর আমার তো প্রিপারেশন সেভাবে নেওয়া নেই, তো উনি ভেবেছিলেন ওইটা, তো ওটা সার্ভার ডাউন ছিল, আর ওটা 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল। তো আমাকে বললো সার্ভার ডাউন আছে, 24 তারিখের আগে এসো। তো আমি বলেছিলাম যে 24 তারিখ না 21 তারিখ লাস্ট ডেট। তো উনি বললো না, আমার পোর্টাল খোলাই আছে, দেখো সার্ভার ডাউন, 24 তারিখের আগে এসো। তবু আমার মনের সন্দেহ দূর করার জন্য আমি একবার আমাদের গ্রামে ফোন করি, মানে যেখানে আমি সমস্ত ফর্মটা ফিল আপ করি। ওই দাদা বললো ঠিক আছে, ডকুমেন্টস দিয়ে আমি করে দিচ্ছি। আর তার আগে আমি জানতাম যে মানে নিজেকে গিয়েই করতে হচ্ছে, নয়তো আমার অনলাইনে হয়ে যেত। যাই হোক, তো তারপরে সেই পোর্টালটা লগ ইন করে দেখা হয়। আমি 6টার দিকে ফোন করি, তো তারপর মানে পোর্টালটা ওপেন করে দেখা হয় যে 5টা 10-20 দিকে বা 5টার দিকে আর কি, যে ওটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। তো আমার তো তখন মাথায় হাত আমাদের দুজনের, যে কি করব। মানে আমি তো পুরো ভেঙে পড়েছি, যে পাস করি না করি সেটা পরের কথা, বাট বসতে পারাটা এটাই হচ্ছে আমার কাছে মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। মানে ঠিক আছে আমি বসেছি, তো মানে প্রচুর কান্নাকাটি করেছি ওই 2টো দিন। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু করে উঠতে পারছিলাম না। তারপরেও সুযোগ আসলো, আবার 10 দিনের জন্য পোর্টাল খোলা হলো। কিন্তু সেই পোর্টালটা আমাদের জন্য না, যারা মানে 2016 সালের ক্যান্ডিডেট ছিল, যাদের আর কি চাকরি থেকে যারা বাদ গেছে, তো তাদের নাকি অনেকের 50%-এর নিচে নাম্বার ছিল, তো তারা কেস করেছিল, তো তারা আবার ফর্ম ফিল আপ করতে পারবে। সেই কারণে পোর্টালটাকে আবার নতুনভাবে খোলা হয়। যদি ভগবান একটু সুযোগ দিত, মানে যে সবাই করতে পারবে, তাহলে হয়তো আমার ফর্ম ফিল আপটা আবার হতো। বাট ওই টাইমে আমি প্রচুর কান্নাকাটি করেছি, আমি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করিনি। নিজেকে সামলাতে আমার অনেকগুলো দিন সময় চলে গেছে। হ্যাঁ, আমি জানছিলাম যে আমার কোনো প্রিপারেশন নেই, কোনো কোচিং নেই, কোনো পড়া নেই, কারণ আমি ওই টোটালি এমএর পড়া পড়ছিলাম আর কি। তবুও নিজের সাবজেক্টের উপরেই যেহেতু একটু ট্রাই করে দেখতাম। কিন্তু জানি না আবার কবে এসএসসি হবে, আবার হয়তো 10 বছরের অপেক্ষা, জানি না। দেশের যা হাল, দেশের বলবো না, রাজ্যের যা হাল, তো মানে খুব খারাপ লাগছে। এতগুলো টাকা দিয়ে বিএড করে আমি যে বুঝতে পারলাম না, পাস করাটা তো অনেক পরের বিষয় ছিল। তো এই ছিল গল্প। আমি তো প্রচুর খুশি হয়েছিলাম যে পোর্টাল খুলেছে আমার জন্যই, তাহলে হয়তো খুলেছে। আমি ভগবানকে এত করে ডাকছিলাম যে ঠাকুর একদিনের জন্য হলো যেন পোর্টালটা খুলে। আর আমি ফোন করলাম, আমার সন্দেহ হচ্ছিল যে না 21 তারিখ লাস্ট ডেট। আর ওই টাইমে একটা মেন্টালি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, প্রচুর ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে।
তো তখন আর কিছু করার নেই। তো যারা জিজ্ঞাসা করছিলে তাদের জন্য ভিডিওটা বানানো, না আমি এবার দিচ্ছি না, আমি বসতে পারবো না, পরে যদি হয় বসবো অবশ্যই। আর তখন প্রিপারেশনের সঙ্গেই বসবো, কারণ এবার তো আমার একদমই প্রিপারেশন ছিল না, যেহেতু জাস্ট আমি এমএটা কমপ্লিট করলাম। ওটা আমার রেগুলারে ছিল, রীতিমতো কলেজ যেতে হতো, পড়তে হতো, এক্সাম দিতে হতো। তবুও নিজের সাবজেক্টের উপর যেহেতু বেশি ফোকাস থাকতো, তো দেখা যেত কেমন কি পারি না পারি, প্রথমবারের অভিজ্ঞতাটা। কিন্তু সেটা হলো না, জানি না আবার যখন হবে তখন আমি বুড়ো হয়ে যাব কি। প্রচুর কেঁদেছি মানে প্রথম দিকে। যাই হোক, নিজেকে সামলে নিয়েছিলাম। তারপরে 2 দিন আগে আবার খুশির খবর শুনে নাচছিলাম যে 10 দিনের জন্য বাড়িয়েছে, আমি ফর্ম ফিল আপটা করতে পারবো, কিন্তু সেটাও হলো না। তো এটাই।